চারদিকে হচ্ছে পানি শুকিয়ে যাচ্ছে আর এখন হচ্ছে ধান বোনার সময়। তো ধান বোনার সময় কিন্তু ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে মাছ থাকে। আর এই তো সকাল থেকে কিন্তু চিল, বক, কাক সবাই কিন্তু ক্ষেতের মধ্যে উড়াউড়ি করে মাছ খাওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে বক, চিল, কাক এগুলি হচ্ছে মাছ খাওয়ার জন্য ক্ষেতের উপরে প্রচুর ঘোরাঘুরি করছিল। আর দেখে তো খুবই ভালো লাগছিল। এই দৃশ্যগুলো একমাত্র গ্রামেই কিন্তু দেখা সম্ভব। তো আজকে সকাল সকাল নাস্তা করি কিন্তু আমি আর আমার আপু ঘরের জন্য কিছু কেনাকাটা করতে হবে, তাই চলে গেলাম দোকানে। আর এই দিকে দোকান দেখে তো আপনারা অলরেডি বুঝেই গেছেন যে কি কেনাকাটা করতে এসেছি। হ্যাঁ, আমাদের খাটের জন্য একটা ম্যাট্রেস নিতে হবে, তাই ভাবলাম সকাল সকাল আপু আর আমি চলে যাই ম্যাট্রেস কেনার জন্য। আম্মু যেহেতু অসুস্থ, তাই আমার বোনেরা শ্বশুর বাড়ি থেকে এসেছে আর আমিও এসেছি। সবাই একসাথে হওয়ার কারণে কিন্তু আপু বলতেছিল যে সবাই একসাথে যেহেতু হয়েছি, তো চলো তুমি আর আমি যে হচ্ছে আজকে কিনে নিয়ে আসি। তো দোকানে আসার পর দেখি দোকান হিউজ পরিমাণ কালেকশন, আর একটার চেয়ে যেন আরেকটা বেশি সুন্দর। আমার চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছিল। একের ভেতর যেন সব এক দোকানে হচ্ছে খাটের ম্যাট্রেস, কমফোর্টার, পর্দা, সোফার কাভার, তুর্কি সোফার কাভার গুলো। তো ম্যাট্রেস কিনতে এসে আমার তো তুর্কি সোফার কাভার গুলো খুবই ভালো লাগছিল। তো আপুকে বললাম যে আমাদের সোফার কাভার নিয়ে নাও। তো আপু হচ্ছে এইদিকে হচ্ছে মেরুন কালারের যে সোফা কাভারটা সেটা চুজ করছে অ্যান্ড আমারও খুবই ভালো লেগেছিল, তাই কিনে চলে আসলাম বাড়ি। এদিকে আপু বাড়িতে এসে সোফা কাভার গুলো লাগিয়ে দেখছিল কেমন হয়েছে। তো আমাদের সোফাটা যেভাবে ছিল ভালো লাগছিল না, তো ভাবলাম যে সোফাটাকে খাটের সাথে অ্যাডজাস্ট করে ঘুরিয়ে নিই। আর ঘোরার পর হচ্ছে এইদিকে আমি সোফা কাভারগুলো লাগাচ্ছিলাম। কাভারগুলো লাগানোর পর যেন সোফার যে একটা লুক সেটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছিল। আর এখন কিন্তু বেশিরভাগ বাড়িতে এই সোফার কাভারগুলো ইউজ করা হয়। আর এই তুর্কি সোফা কভারগুলো কিন্তু খুবই ভালো, প্রিমিয়াম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই কালারটা বিশেষ করে আমার বেশি ভালো লাগে। তো এইদিকে হচ্ছে আমাদের পুরনো যে তোশকটা ছিল সেটাকে ভেঙে আবার নতুন করে বানানো হচ্ছে, কারণ ম্যাট্রেস যেহেতু নতুন আনা হয়েছে। তো আম্মুকে বলতেছিলাম যে নতুন একটা তোশক বানাও, আগেরটা ফেলে দাও। কারণ এই তোশকের মধ্যে আমাদের 6 বোনের যে বাচ্চা কাচ্চা সবাই কিন্তু বড় হয়েছে। তো অনেক দিন না, অনেক বছর হয়ে গেছে, তাই ভাবলাম নতুন করে এই তোশকটাকে আবার বানিয়ে নিয়ে। আর আমাদের এই তোশকের তুলাগুলো ছিল কাপাস তুলা। তো লোকটা বলতেছিল কাপাস তুলা এখন আর বেশি পাওয়া যায় না, তো খুব সুন্দর করে আবার নতুন করে কাপাস তুলাটাকে ভালো করে কিন্তু নিয়ে তোশকটা বানিয়েছিলাম। এদিকে আমাদের ফাইনালি কিন্তু তোশক বানানো শেষ। আর আজকে যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠছে, তো ভাবলাম এই তোশকটা হচ্ছে আগে পালানের মধ্যে রোদে শুকাতে দিলে কিন্তু তোশকটা একটু ফুলকো হবে আর শুতে কিন্তু খুবই আরামদায়ক লাগবে। তো রোদে শুকিয়ে ঝেড়ে তারপর হচ্ছে খাটের মধ্যে তোশকটা বিছিয়ে এর খুব সুন্দর একটা চাদর বিছিয়ে নিলাম বেডের মধ্যে। আর এই চাদরটা কিন্তু আমার ভাইয়ে এনেছিল দুবাই থেকে। চাদরটা কিন্তু খুবই আরামদায়ক। তো ফাইনালি আমাদের রুমের এই নিউ লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমাদের রুমের এই নিউ লুক। আর আমি তো এখানে বসে একটু ভিডিও করতেছিলাম, সোফার মধ্যে বসে যেন খুবই ভালো লাগছিল। অ্যান্ড খাটের মধ্যে বসার পর এতটা আরামদায়ক বিছানা লাগছিল কি বলবো। আমার কাছে রুমকে নতুনত্ব দিতে খুবই ভালো লাগে, নতুন করে সাজাতে সবসময় একই রকম রাখতে ভালো লাগে না। তো যাই হোক, এখনো যেহেতু রুমটাকে ভালো করে সাজাতে পারিনি, এখন অনেক কিছু বাকি আছে, আল্লাহর রহমতে আস্তে আস্তে সেগুলো পূরণ করব। আর এই দিক দিয়ে তো আমার চোখে বারবারই পড়তেছিল আমাদের পাটাতনটা একেবারে সাদা হয়ে গেছে, অনেক দিন ধরে গাব দেওয়া হয় না। কাঠের ঘরে এই পাটাতনে কিন্তু গাব দিলে ঘরটা একেবারে চকচক লাগে। আপুকে বলছিলাম তুমি পাটাতনে গাব দিয়ে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।